সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে, বা আপনারা যে সমস্ত প্রশ্ন আমাদেরকে করে যাচ্ছেন সেই প্রশ্নের উত্তর নিয়ে। মূলত হচ্ছে যে সময়ের অভাবজনিত কারণে কিন্তু আপনাদের প্রশ্নের সঠিক সময়ে সঠিক উত্তরটি দেওয়া হয়ে ওঠে না। কেননা এখন চ্যানেলে আপনারা যে পরিমাণে প্রশ্ন করে যাচ্ছেন তার সকল প্রশ্নের উত্তর দিতে গেলে দেখা যায় যে ভিডিও বানানোর সময় আমাদের হাতে থাকে না। তো সেজন্য প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কেননা দেখা যায় যে যারা প্রশ্নের উত্তর পান তারা তো হ্যাপি থাকেন, আর যারা প্রশ্নের উত্তর পান না তারা মাশাআল্লাহ ইনবক্সে মেসেঞ্জারে আপনারা এসে আপনাদের ইচ্ছা মতো যাতা বলে যান। তো সেই জন্য আসলে আপনাদেরকে দুষবো না, কেননা দেখা যায় যে আপনাদের প্রশ্নগুলো হয়তো বা ইম্পর্টেন্ট থাকে, কিন্তু আমরা সময়ের অভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি না। তো আজকের ভিডিওটি আমরা সাজানোর চেষ্টা করেছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই বা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। তো আরেকটি বিষয় আপনাদেরকে অনুরোধ করব যে যে সমস্ত ভিডিও আমরা দিয়ে থাকি তো সেই ভিডিওগুলো আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন, কেননা দেখা যায় যে সেই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করি তার পরবর্তীতে আপনারা সেই বিষয়ের উপর আবার প্রশ্ন করেন। তো সেটা একটি হতে পারে যে আপনারা সেই বিষয়টি বুঝতে পারেননি, আর আরেকটি হতে পারে যে আপনারা পুরো ভিডিওটি দেখেননি। তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিও পুরোটা দেখার জন্য, আর আজকের এই ভিডিওটিও পুরোটি দেখার জন্য আহ্বান থাকবে, কেননা হয়তোবা আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন আজকে আমরা উত্তর দিয়ে দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, যারা চ্যানেলে নতুন সদস্য বা যারা আজকে আমাকে দেখছেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আসুন এবার আমরা চলে যাই মূল আলোচনায়। তো এক বোন আমাদেরকে লিখেছে যে দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দিন, আমার খুব জানার দরকার, অনেক ভয়ে আছি। 14 অক্টোবরে আমি সেট ফ্রি এমার্জেন্সি পিল খাওয়ার 5 দিন পর, অর্থাৎ আমার 19 তারিখে 2 দিনের জন্য পিরিয়ড হয়, কিন্তু এখন পর্যন্ত ডিসেম্বরের 6 তারিখ হয়ে গেল, পিরিয়ড কেন হচ্ছে না? বোন, আপনার প্রশ্নের উত্তরে বলবো, সেট ফ্রি বা ইমকন, নোরিক্স এই ধরনের যে পিলগুলো আছে, হচ্ছে এমার্জেন্সি যে সমস্ত পিল আছে, তো সেই পিলগুলো খাওয়ার কারণে কিন্তু আপনার মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে। হচ্ছে আপনার মাসিক স্বাভাবিক যে নিয়মে হয় তার থেকে আগেও হয়ে যেতে পারে এবং পরে হয়ে যেতে পারে। এটি কিন্তু এই যে পিল আছে সেই পিলের পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে এটা উল্লেখ করা আছে। সুতরাং এ নিয়ে টেনশনের কিছু না। আর আপনি যেহেতু উল্লেখ করেছেন যে 2 দিন আপনার পিরিয়ড ছিল পিল খাওয়ার পর, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রেগনেন্ট হওয়ার ভয় নেই বা প্রেগনেন্ট হওয়ার ঝুঁকি নেই। সুতরাং আপনি প্রেগনেন্সি থেকে মুক্ত। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, বেটামেসন ক্রিম আছে আমার কাছে, বেটামেসন সিএল নাই, আমি কি এইটা ঠোঁটে ব্যবহার করতে পারবো? প্লিজ রিপ্লাই দিবেন। তো ভাই, আপনার প্রশ্নের জবাবে বলবো, আসলে বেটামেসন ক্রিম নিয়ে আমরা যে ভিডিওটি দিয়েছি বা বেটামেসন সিএল যে ক্রিমটি নিয়ে ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু আপনারা খুব পরিষ্কারভাবে আমি উল্লেখ করার চেষ্টা করেছি যে এটি কিন্তু আসলে ঠোঁট কালার করার কোনো ওষুধ না, বা আপনার ত্বক লাবণ্যময় বা ত্বক সুন্দর করার কোনো ওষুধ না। তো এটি মূলত হচ্ছে আমরা জেনে না জেনে ব্যবহার করে থাকি। এই ধরনের ক্রিম ব্যবহারের মাধ্যমে আপনারা যারা ঠোঁটকে গোলাপি করতে যাচ্ছেন বা ঠোঁটকে কালারফুল করতে যাচ্ছেন, তারা আজকে থেকেই সতর্ক হন, কেননা এটি কিন্তু আপনার ত্বকে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। আর এটি কোনো ক্রমেই কিন্তু আপনার কি বলে যে এটি কিন্তু সায়েন্টিফিকভাবে পরীক্ষিত না যে এই ধরনের ক্রিম ব্যবহারে আপনার ত্বকের সৌন্দর্য বাড়বে বা আপনার ঠোঁট গোলাপি হবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আর বেটামেসন সিএল বা বেটামেসন এটি কিন্তু দুটি উপাদানে দুইটি ক্রিম। সুতরাং এই ক্রিমটি কিন্তু চুলকানি দাউজনিত সমস্যার ক্ষেত্রে বা এটি ব্যবহার করে থাকি। তো এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে, সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। দর্শক, এবারে আমরা যে প্রশ্নটি নেব সেটি হচ্ছে আমাদের ওভারস্টেট গোল্ড যে পিলটি আছে সেই পিলটিতে একজন প্রশ্ন করেছেন, আচ্ছা ভাইয়া, ধরেন মাসিক হচ্ছে না কিন্তু মিলন করার পরে এই পিল খাওয়া যাবে কিনা, আর একবার মিলনের জন্য কয়টা পিল খেতে হবে? তো ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলবো, এই পিল কিন্তু ওভারস্টেট পিলটি কিন্তু এইভাবে খাওয়ার আসলে কিন্তু কোনো নিয়ম নেই। হচ্ছে আপনি যদি এভাবে খেতে চান, আপনি একবার সহবাস বা একবার মিলনের ক্ষেত্রে যদি পিল খেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে ইমকন, নর্ডিক্স বা নর পিল সেট এই ধরনের এমার্জেন্সি যে সমস্ত পিল আছে সেগুলো খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আর ওভারস্টেট পিলটি যদি আপনি খেতে চান বা নিয়মিত যে সমস্ত কন্ট্রাসেপটিভ পিল আছে সেগুলো যদি খেতে চান, তাহলে কিন্তু প্রতিদিন একটি করে 28 দিনে 28টি পিল আপনাকে নিয়মিতভাবে খেতে হবে। আর যেগুলো 21 দিন আছে সেগুলো কিন্তু 21 দিন ফুললি খেতে হবে। আর এভাবে ভেঙে ভেঙে ট্যাবলেট খাওয়ার বা পিল খাওয়ার কিন্তু কোনো প্রকারের নিয়ম নেই। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো পরবর্তী আমরা যে প্রশ্নটি দিব সেটি হচ্ছে
পেরোজা ক্রিমে এক বোন প্রশ্ন করেছেন, এটা ব্যবহার করে সব কাপড় ধুয়ে 7 দিন পর কি আবার ব্যবহার করতে হবে নাকি একবার ব্যবহার করলে হবে? তো বোন, আপনার প্রশ্নের জবাবে বলবো, পেরোজা এটি হচ্ছে একটি পারমেথ্রিন ক্রিম, যেটি মূলত হচ্ছে খুশপাসরা বা চুলকানির জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। তো খুশপাসরা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ঘরের বা ফ্যামিলির সকলেরই হওয়ার একটি চান্স থাকে। আর আপনার যে সমস্ত কাপড় চোপড় আছে, বিশেষ করে আপনার পরনের কাপড় চোপড় এবং বিছানার চাদর, মানে তোয়ালে, এই ধরনের কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো সবকিছু কিন্তু গরম পানি দিয়ে, মানে হালকা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করতে হবে, এবং যদি আপনার সম্ভব হয় তাহলে স্যাভলন বা ডেটল এই ধরনের অ্যান্টিসেপটিক দিয়ে আপনারা কিন্তু জীবাণুমুক্ত করে তারপর সেগুলো ব্যবহার করবেন। আর ভিডিওটি আপনাকে পুরো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, কেননা সেখানে কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করার কথা উল্লেখ করেছি, মানে এটি 7 দিন পর ব্যবহার করার কথা এরকম কোনো আমরা এখানে উল্লেখ করিনি। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা পরবর্তী যে প্রশ্নটি নিচ্ছি সেটি হচ্ছে, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন নরিক্স যে ভিডিওটি আছে সেই ভিডিওটিতে, ভাই আমি 3 দিন আগে আমার ওয়াইফকে নরিক্স 1 ট্যাবলেটটা খাওয়াইছিলাম, সো আমার মিলন হলে কি আবার নরিক্স 1 ট্যাবলেটটি খাওয়াতে হবে? ভাই প্লিজ একটু বলবেন। তো এটা হচ্ছে বিষয়, যেমন আমি ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম যে পুরো ভিডিওটি দেখার জন্য। তো এই ভাই মনে হয় সম্ভবত পুরো ভিডিওটি দেখেননি। তো আমরা আসলে যতটা সহজে আনসার চাই বা যতটা সহজে আমরা সবকিছু ভাবি, আসলে এতটা সহজ না। যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। এত তাড়াহুড়া করে কিন্তু আসলে কোনো কিছু হয় না। আর বিশেষ করে আমরা দেখতে পাই যে এখন যে সমস্ত তরুণ-তরুণী বা যারা দেখা যায় যে অবৈধ মেলামেশায় যারা লিপ্ত হন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়। মানে হঠাৎ করে মিলন তারা করে ফেলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই নিয়ে টেনশনের আর মানে কি বলে অন্ত থাকে না। তো ভাই, আপনার উদ্দেশ্যে বলছি, আপনি পুরো ভিডিওটি দেখুন, সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তবে আপাতত এখানে আপনাকে বলছি যে এই নরিক্স পিলটি, এটি কিন্তু একটি পিল মাসে, মানে একটি মাসিক সার্কেল, যেমন 28 দিনে যেমন একটি মেয়েদের সার্কেল হয়, সেই সার্কেলের ভিতরে একটি পিলই খাওয়ানো যাবে। আর এটি এমার্জেন্সি পিল, এটি কিন্তু রেগুলার খাওয়ার কোনো পিল না। সুতরাং আপনি চাইলে এটি খাবেন আর চাইলে এটি বাদ দিবেন, বা 1 মাসে 2-3টি খাবেন। তো এই ধরনের কিন্তু মন মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তাতে করে কিন্তু আপনার পার্টনারের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো আমরা প্রায়শই এই ধরনের প্রশ্ন পাই যে 1 মাসে দেখা যায় 3টি-4টি বা প্রতি সপ্তাহে 1টি করে এই পিল খাচ্ছেন। দেখা যায় অনেকের ক্ষেত্রে যারা বিবাহিত, তারা দেখা যায় যে বৃহস্পতিবারে যার হাসব্যান্ড আসে, তখন সে বৃহস্পতিবারে পিলটি খেয়ে নেয়। শুক্র, শনি এই 3 দিন কিন্তু তারা ফ্রিভাবে মেলামেশা করে। তো এটি কিন্তু আসলে নিয়ম না। এমার্জেন্সি পিল খেতে হলে আপনাকে আগে সে সম্পর্কে জানতে হবে। তো এর কিন্তু বিস্তারিত কিন্তু ভিডিওতে দেওয়া আছে। আর এই যে প্যাকেটটি আপনারা নিয়েছেন, সেই প্যাকেটে কিন্তু বিস্তারিত নির্দেশনাবলী দেওয়া আছে, সেগুলো একটু সময় নিয়ে একটু পড়ে নেবেন। কেননা আপনি যদি এই বিষয়টি না জানেন বা এড়িয়ে যান, পরবর্তীতে কিন্তু আপনার কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে বা বাচ্চা হওয়ার মতো ঝুঁকি থেকেই যায়। জিংবি ট্যাবলেট যে ভিডিওটি আছে সেখানে প্রশ্ন করেছেন, ভাইয়া কই মাস খাওয়া যাবে এই ট্যাবলেটটি? আচ্ছা, উনি মানে লিখতে একটু ভুল করেছেন, তো এটা হতেই পারে। তো আমি বুঝে নিচ্ছি এটা কয় মাস খাওয়া যাবে, মানে জিংবি ট্যাবলেটটি কয় মাস খাওয়া যাবে। তো ভাই, আপনাকে পরামর্শ দেব জিংবি ট্যাবলেটটি কমপক্ষে 2 মাস খাওয়ার জন্য, মানে 30টি ট্যাবলেটের একটি পট, সেটি আপনি যদি দৈনিক 2 বেলা করে খান, সেক্ষেত্রে আপনার কিন্তু 2 মাস যদি খান তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন। মানে শারীরিক দুর্বলতা এবং শরীরের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি, এছাড়াও দেখা যায় যে একটু রোগাটে ভাব দূর করার ক্ষেত্রে এই ট্যাবলেটটি কিন্তু আপনাকে অত্যন্ত উপকারে দিতে পারে। আচ্ছা, পরবর্তী আমরা যে প্রশ্নটির উত্তর দিচ্ছি সেটি হচ্ছে মিনিকন ভিডিওটিতে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মিনিকন কি সবসময় ব্যবহার করা যাবে কিনা। তো ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলবো, মিনিকন আসলে হচ্ছে এটি বার্থ কন্ট্রোল পিল। এটি মূলত হচ্ছে যে সমস্ত মায়েরা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাদের জন্য এটি নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও এটি কিন্তু আপনাকে কমপক্ষে 2 বছর খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। তো পরবর্তীতে যদি আপনি এটি খেলে যদি অস্বস্তি বোধ করেন বা আপনার যদি মনে হয় যে আপনার ওয়াইফ সমস্যার সৃষ্টি হচ্ছে, তাহলে আপনি এটি পরিবর্তন করতেই পারেন। এছাড়াও এটি যদি নিয়মিত কেউ খায়, তারপরে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। তো পরবর্তী আমরা যে প্রশ্নটি দিচ্ছি সেটি হচ্ছে, একজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে মোটা হওয়ার পিল নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছি, সেখানে প্রশ্ন করেছেন কোন পিল খেলে মোটা হওয়া যায়। তো আপনার সম্পর্কে কিন্তু একই মতামত দেব যে দেখুন, আপনারা ভিডিওটি ভালোভাবে দেখুন, কিন্তু সেই ভিডিওটি আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কিভাবে মোটা হওয়া যায়, মোটা হওয়ার পিল সম্পর্কে। তো সেই ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি মোটা হওয়ার পিল কোনটি বা কিভাবে পিল খাওয়ার মাধ্যমে মোটা হওয়া যায়।
আচ্ছা, পরবর্তী আমরা যে ভিডিওটি নিচ্ছি সেটি হচ্ছে নরম্যান্স ট্যাবলেটে এক বোন প্রশ্ন করেছেন, আমি পিরিয়ড 1 ডে পরে চাই, আমি কি এটা খেতে পারবো? আমার বয়স 14, প্লিজ একটু তাড়াতাড়ি রিপ্লাই দেন। আচ্ছা, যদিও আমরা ওনাকে রিপ্লাই দিয়েছি, তারপর আপনাদের জানার জন্য বলছি যে এটি কিন্তু নরম্যান্স ট্যাবলেটটি খাওয়ার মাধ্যমে আপনারা কিন্তু পিরিয়ড সুবিধা মতো সময়ে নিতে পারেন। সে বিষয়ে ভিডিও আছে, উপরে আই বাটনে দিয়ে রাখবো, সেটি আপনারা দেখে আসতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে এই পিলটি খাওয়ার মাধ্যমে আপনি যদি পিরিয়ড নিজের সুবিধা মতো সময় নিতে চান, সেক্ষেত্রে যেদিন আপনি পিরিয়ড না চান তার 3 দিন আগে থেকে কিন্তু এই পিলটি খেতে হবে। দৈনিক 2 বেলা করে, মানে হচ্ছে সকালে একটি, রাতে একটি, এভাবে কিন্তু আপনারা পিলটি খাওয়ার মাধ্যমে আপনারা আপনার পিরিয়ড সুবিধা মতো সময় আনতে পারেন। তবে এটা মনে রাখবেন যে পিলটি খাওয়া যেদিন থেকে বাদ দিবেন তার 3 দিনের ভিতরে বা 3 দিনের মাথায় কিন্তু আপনার পিরিয়ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মাথায় রেখে আপনারা সেভাবে পিল খাবেন। আশা করছি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলটিতে যে সমস্ত ভিডিও দিয়ে থাকি সেগুলো কিন্তু আমরা বিভিন্ন প্রকার ইনফরমেশন ঘাটাঘাটি করে তারপর সেখান থেকে আমরা দিয়ে থাকি। সুতরাং ভুলভ্রান্তি যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে, এটি কিন্তু কোনো ডাক্তারি চ্যানেল না। এখানে ভিডিও দেখে কেউ যদি ডাক্তারি করতে চান তাহলে সেটি আপনাকে নিজ দায়িত্ব করতে হবে। কেননা আমরা কিন্তু প্রতিটি ভিডিওতে আমরা উল্লেখ করে থাকি যে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা ওষুধ খাবেন না, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা ওষুধ সেবন করবেন না। কেননা একজন ডাক্তার আপনার সার্বিক সকল বিষয় বিবেচনা করে, বিশেষ করে আপনার জেন্ডার, আপনার এজ, আপনার ওয়েট এবং আপনার রোগের ব্যাপ্তি এবং পূর্বের রোগের ইতিহাস, এই সমস্ত বিষয় বিবেচনা করে কিন্তু ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করে থাকেন বা পরামর্শ দিয়ে থাকেন। সুতরাং এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাই বলেন না কেন, আপনারা এই ভিডিওগুলো দেখে কিন্তু ওষুধ খেতে পারেন না, তাতে করে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে ওষুধ সম্পর্কে আপনাকে সম্যক জ্ঞান দেওয়া এবং ওষুধের মূল্য কিভাবে খাবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে ধারণা পেতে পারেন। তো আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে ঔষধ রিভিউমূলক ভিডিও এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।